তিন নাম্বার বিপদের মুহূর্ত হাসরের ময়দান। বলেন কোনটা বলেন? হাসরের ময়দান। যখন মানুষগুলো ওখানে উঠবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের ভিতরে সাঁতার কাটবে, আর কারো কাছে কোনো ঘামই নাই। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার। জিকিরের কত দাম, সময় নষ্ট করি আজে বাজে আমরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের কত দাম। হাসরের ময়দানে যখন সবাই উঠবে, ওঠার পরেই আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, উঠে যখন মাইয়েত হাসরের ময়দানে দাঁড়াবে, কোনো কাপড় চোপড় কিছুই নাই, সব বিক্ষিপ্ত বিক্ষিপ্ত, কাল ইহনিল মাংফুস। আল্লাহ, উঠতেছে উঠতেছে, পোকামাকড় যেরকম উড়ে ঘুরতেছে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই, সবাই দিক বিদিক এদিক সেদিক ঘুরবে। বিপদের মুহূর্ত। আল্লাহর রসুল বলেন, তখন মুমিন যারা হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তাদের জন্য আল্লাহ পাক বলেন তাদের জিকিরগুলো কেমন হবে, একটু খেয়াল করার পরেই দেখবে ডান পাশে সারা জিন্দগির সব সুবহানাল্লাহ জমা। একটু বামে তাকায় দেখবে, বামে একদম সারা জিন্দগির সব আলহামদুলিল্লাহ গুলা জমা হয়ে আছে। সুবহানাল্লাহ কোন। ডান পাশে খেয়াল করার পরে দেখবে সুবহানাল্লাহ জমা হয়ে আছে। আরেকটু খেয়াল করার পরে দেখবে বামে আলহামদুলিল্লাহ জমা হয়ে আছে। মাথার উপরে লক্ষ্য করে দেখবে সারা জিন্দগির সব আল্লাহু আকবার গুলো মাথার উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ডান পাশে সারা জীবনের সুবহানাল্লাহ, বাম পাশে আলহামদুলিল্লাহ, মাথার উপরে আল্লাহু আকবার, আর পিছনে থাকবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সামনে থাকবে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। জিকিরের মূল্য দেখেন। জবান। আমরা চার দোকানে আজে বাজে, যাদের বয়স হয়ে গেছে, কাজ কাম নাই, চাকরি নাই, রিটায়ার্ড করেছি, এখন আজে বাজে সময় নষ্ট করি। ভাই, আজে বাজে সময় নষ্ট করব না, পরের জন্য পরকাল হারাবো না। নিজের পরকালের কথা চিন্তা করে আস্তে আস্তে এই জিকিরগুলা, দোয়াগুলা নামাজ পড়ার পরে ফজরের পরে যদি করা যায়, দেখা যাবে আমল নামায় আস্তে আস্তে অল্প অল্প করে অনেক নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি দুইটা ঠোঁট দিয়েছি তোমাকে, কি কাজের জন্য বান্দা? চোখ দিলাম কি কাজের জন্য? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই বান্দা? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ কি দিই নাই বান্দা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা, তোমাকে কি জবান দিই নাই বান্দা? তোমাকে আমি জিহ্বা দিয়েছি, চোখ দিয়েছি। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছি বান্দা। তুমি নাড়াচাড়া করলেই কথা হয়। কি কথা তুমি কইতেছো বান্দা? কোন কথা বলো? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
মা বোনদের লক্ষ্য করে বলছি, মা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রসুল বলেন, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি এখনো দেখি নাই, তারা আমার পরে আসবে। দুই শ্রেণীর জাহান্নামীরা, যারা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী হবে। আমি এখনো দেখি নাই, আমার যুগে এরা আসতে পারে নাই, আবির্ভাব ঘটে নাই, কিয়ামতের আগে তারা আসবে। দুই শ্রেণীর লোক যারা জাহান্নামী, জান্নাত পাবে না। আল্লাহর রসুল বলেন, এক নাম্বার, সিনফানে মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকারি ইয়াজরিবুনা বিহান নাস। এক নাম্বার, ওই সমস্ত লোকেরা যাদের হাতে লাঠি থাকবে, গরুর লেজের মতো ছোট ছোট লাঠি, যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, যারা মানুষের উপর জুলুম করে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে খান। আর দুই নাম্বার, আল্লাহর রসুল বলেন, ওয়া নিসাউন কাসিয়াত। আর এক প্রকারের লোক, নিসাউন কাসিয়াত, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত মা বোনেরা যারা পোশাক পরিহিতা অথচ উলঙ্গ। নাউজুবিল্লাহ কন। পোশাক পরেও কি উলঙ্গ, পোশাক পরেও কি উলঙ্গ। আল্লাহর রসুল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরার পরেও উলঙ্গ। পোশাক পরার পরে উলঙ্গ কেমনে? এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, তিন ধরনের পোশাক পরার পরেও উলঙ্গ হয়। এক নাম্বার, একেবারে পোশাক পাতলা, একেবারে কি বলেন, একবারে নেট পাতলা, সব দেখা যেতেছে, তাহলে পোশাক পরেও কি উলঙ্গ। দুই নাম্বার ব্যাখ্যা হলো, পোশাকটা শর্ট শর্ট, কোনো জায়গায় আছে কোনো জায়গায় নাই। কি আছে না নাই? একটু জোরে খান। তিন নাম্বার, পোশাকটা এত টাইট ফিট, এত টাইট ফিট যে পোশাক পরার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করা যায়। আল্লাহর রসুল বলেন, এই মহিলারাও জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে খান। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা, নারীদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ, অল্প আমলেই নারীরা জান্নাতে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মহিলা যদি 4টা আমল করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আর একটু জোরে খান। কয় আমল? 4 আমল করলে জান্নাতের 8টা দরজা খোলা। যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। এক নাম্বার, যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে পারে, মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের যদি পাবন্দি করতে পারে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 2 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা যদি ঠিক মতো রাখতে পারে। সুবহানাল্লাহ কোন। এই তো রমজান আসতেছে সামনে, আর কয়েকদিন পরে। 3 নাম্বার আমল, আল্লাহর রসুল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করে পর্দা পুশিদার জীবন যাপন করে নিজেকে যদি, নিজের সম্ভ্রমকে হেফাজত করতে পারে। আর 4 নাম্বার আমল হলো, ওয়া আতাআত বা'লাহা, যদি স্বামীর বৈধ হুকুম মাইনে চলে জিন্দেগি কাটাইতে পারে। আমল 4টা করলে জান্নাতের 8টা দরজা খোলা। আর একটু জোরে খান। আর যেই নারীরা পোশাক পরেও উলঙ্গ, তাদের ব্যাপারে আল্লাহর রসুল বলেন, আরেকটা তাদের অভ্যাস দেখা যাবে, মাইলাত, পুরুষের প্রতি তারা আকৃষ্ট হবে। পুরুষের প্রতি কি হবে বলেন? আকৃষ্ট হবে। ভালো নতুন কাপড় চোপড় পোশাক পরে বাহিরে বের হবে, যাতে করে পুরুষেরা দেখে তার প্রতি আকৃষ্ট হয়, তাকে সুন্দরী বলে। এজন্যই দামি পোশাক পরে বাহিরে বের হবে। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। মাইলাত,
আর একটা তাদের গুণ, তাদের খারাপ গুণ আল্লাহর রসুল বয়ান করেন, মুমিলাত। মুমিলাত মানে পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করবে, নিজেও পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চাবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর পয়গম্বর বলেন তাদের চুলগুলো তো ঢাকবেই না, চুলগুলো ফুলায় একবারে উটের সুটের মতো করে বানায় রাখবে। হাঁটার সময় মাথার চুলগুলো এদিক ওদিক ডাইনে বামে হেলবে, এটা দেখায় পুরুষদেরকে আকৃষ্ট করতে চায়। আল্লাহর রসুল বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ কোন আর একটু জোরে কোন। মা বোনেরা কান ফালায় শোনেন, এজন্য পর্দা করার প্রয়োজন আছে না নাই? মহিলাদের বাড়ির বাহিরে যাওয়াতে ইসলাম বাধা দেয় না। প্রয়োজন হলে সুদূর আমেরিকাও যাবে, বাহিরেও যাবে, অনুমতি আছে, কিন্তু পর্দা পুশিদার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ঘরে বন্দি করে রাখতে চায় না, ইসলামের এটা বিধান না। বের হবে প্রয়োজনে, কিন্তু পর্দা পুশিদা করে বের হবে, সব কিছু ঢেকে বের হবে। আল্লাহর রসুল বলেন যেই নারী পর্দা করে না, পর্দা ছাড়া যদি বাড়ায়, ইস্তাসরাফাহা শয়তান, শয়তান তার দিকে বড় বড় চোখ করে তাকায়, কয় আমার জাল পাইছি, এখনই শিকার হবে, জাল পেয়েছি। বড় বড় চোখ করে মাথা উঁচু করে শয়তান তাকায়, তাকানোর পরে পরে বিশাল জাল পেয়েছি, এই জালে অনেককে আটকানো যাবে। নাউজুবিল্লাহ বলেন আর একটু জোরে খান। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও মায়ের জাতিরা ভালো করে শুনবেন, আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ঘুরে আসার পরে বলেন ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামে আমি একটা উঁকি মারলাম জাহান্নামে। মেরাজে গিয়ে জাহান্নামের নমুনা দেখলাম। জাহান্নামের নমুনা দেখার জন্য যখন উঁকি মারলাম, একটু নজর দিলাম জাহান্নামের ভিতরে, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি দেখলাম অধিকাংশ জাহান্নামবাসীরা, অধিকাংশই নারী দেখলাম। নাউজুবিল্লাহ বলেন একটু জোরে কন। আর জান্নাতের মধ্যে আমি একটা উঁকি মারলাম, জান্নাতের নমুনা দেখার জন্য জান্নাতের ভিতরে একটা নজর দিলাম। নজর দেওয়ার পরে আমি দেখলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, অধিকাংশ জান্নাতবাসী গরীব। আল্লাহু আকবার আর একটু জোরে কন। এজন্য মা বোনদেরকে বলবো, মা, পর্দার জীবন বন্দি জীবন নয়, পর্দার জীবন হলো সম্মানের জীবন। আল্লাহু আকবার। পর্দার জীবন সম্মানের জীবন। পর্দানসীন নারীরা যারা হয়, এরা ইবাদতের মজা মৃত্যুর আগে পেয়েই মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। মজা পায়, এবাদতের স্বাদ পায়, এবাদত আর ছাড়ে না। আর বেপর্দা নারী যারা হয়, এরা এবাদত মজা যেহেতু পায় না, এজন্য 10 বার নামাজ ধরে আর 20 বার ছাড়ে। এই কথা বলেন, ধরে ছাড়ে। আর যারা পর্দা পুশিদা মাইনা চলে, আল্লাহর বিধান যারা মানে চলে, এরা একবার নামাজ ধরলে নামাজ তাকেও ধরে ফেলায়, নামাজের স্বাদ আর মজা পায়, আর ছাড়তে মনে চায় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার। যেমন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের পয়গম্বরের ছোট মেয়ে, আদরের মেয়ে ফাতেমাতুজ জাহরা, খাতুনে জান্নাত। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এশার নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজের নিয়ত করেছেন। কয় রাকাত? 2 রাকাত নিয়ত করেছেন। বাস নামাজ চলতেইছে। কিছুক্ষণ পরেই ফজরের নামাজের মানে আজানের সময় হয়ে যাইতেছে। হঠাৎ করে তাড়াতাড়ি নামাজ শেষ করে বাস মোনাজাত ধরে, আল্লাহ আপনার রাত এত ছোট, আমার 2 রাকাত নামাজ শেষ হয় না।